বীর মুক্তিযোদ্ধা যিনি এখন খুব দায়িত্ব পালন করছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসাবে, এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম খানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব নজরুল ইসলাম খান আসলে দরবারের মাধ্যমে তাকে আওয়াজ জিআই বাংলাদেশ মহান স্বাধীনতা ঘোষক শহীদ জিয়া রহমান বীরোত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা জিআই বাংলাদেশ প্রধান অতিথির বক্তব্য হচ্ছেন জনাব নজরুল ইসলাম খান জাতীয় ইসলাম অনুষ্ঠানটি হচ্ছে আমরা আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাব ৯০তম জন্মবার্ষিকী বাংলাদেশ জাতীয়তাবাদী আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক সমৃদ্ধ বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরোত্তমের ৯০তম জন্মবার্ষিকী এই আলোচনা সভার মাননীয় সভাপতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আমিন সাহেব, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, সুধীমণ্ডলী, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরোত্তমের পূর্ণ স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি যারা তার সাথে যুদ্ধ করতে গিয়ে জীবন দিয়েছেন, মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্যায়ে যারা শহীদ হয়েছেন এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা গণতন্ত্র বাস্তবায়নের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, দেশের কল্যাণের জন্য যারা বিভিন্ন সময়ে জীবন দিয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই। 2024-এ ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় সাথীরা, স্বাধীনতার পর থেকে পর্যন্ত প্রথম দিকে কয়েক বছর বাদে, প্রথম দিকে বোধহয় 1-2-3 বছর বাদে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমরা শুধু আক্ষেপ করে যাচ্ছি যে কারণে যুদ্ধ করলাম সেটা তো পূরণ হলো না, কিন্তু সেটা পূরণ করার জন্য যে লড়াই, সেই লড়াইটাকে আমরা জোরদার করতে পারি নাই, যার জন্য আজও আমরা আক্ষেপ করে চলেছি। এটা খুব দুর্ভাগ্যজনক। এখনো আমি আমার সামনে দেখছি কিছু মুক্তিযোদ্ধা এখনো তো বেঁচে আছি আমরা। আগামী হয়তো কিছুদিন পর, কয়েক বছর পরে আমরা শুধুই স্মৃতির বিষয় হয়ে যাব। আমরা শুধুই বলবে মানুষ যে দেশে কিছু মুক্তিযোদ্ধা ছিলেন, তার আগে অন্তত আমরা যতদিন বেঁচে আছি এই সময়ের মধ্যে
কিছু করা যায় কিনা একটু চেষ্টা করে দেখা উচিত বলে আমি মনে করি। অনেকে আজকাল মুক্তিযোদ্ধাদের তুচ্ছ তাচ্ছিল্য করে ইউটিউব ক্রিয়েটর বানায়। আমি স্বীকার করি যে মুক্তিযোদ্ধাদের মধ্যেও কিছু লোভী মানুষ ছিলেন বা আছেন। মুক্তিযোদ্ধাদের মধ্যেও মন্দ মানুষ ছিলেন বা আছেন, কিন্তু সমাজের কোন শ্রেণী পেশা এটা নাই? সব শ্রেণী পেশাতেই তো আছে। এমনকি শিক্ষক যারা, মসজিদের ইমাম যারা, যাদেরকে আমরা সবচেয়ে বেশি সম্মান করি, তার মধ্যে কি মন্দ মানুষ নাই? কিন্তু তারপরে বিশেষ করে মুক্তিযোদ্ধাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেসব কথা বলা হচ্ছে আজকাল, এটা একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার জন্য, মুক্তিযুদ্ধের স্মৃতিকে আচ্ছন্ন করে ফেলার জন্য। 24-এর গণঅভ্যুত্থানকে আমরা সবাই ধারণ করি। আমি নিজেও সেই সময় কারারুদ্ধ ছিলাম। আমার স্ত্রী 4 লিটারে অক্সিজেন চলছে, সে অবস্থা আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। জেলখানায় দেখলাম শতকরা প্রায় 80% শুধু বিএনপি এবং অঙ্গদলের নেতা কর্মী। আমি যে ডিভিশনে ছিলাম সেখানে মাত্র 2 জন বাদে বাকি সবাই বিএনপি। এমনি গ্রেফতার করেছেন ওদের, ওই আন্দোলন দমন করার জন্যই তো গ্রেফতার করা হয়েছিল। তাহলে সেই আন্দোলনে আমরা ছিলাম তো। ওই লড়াইটাকে, ওই আন্দোলনটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে প্রচার করার চেষ্টা হচ্ছে। উদ্দেশ্য পরিষ্কার, আমাদের স্বাধীনতার যুদ্ধ, আমাদের স্বাধীনতা, এটাকে ওয়ালাইকুম আসসালাম। একটা অনুষ্ঠানে আছি প্রেস ক্লাবে, পরে ইন্ডিয়ান প্রেস ক্লাবে। আমরা এটাকে অপছন্দ করেছি, আমরা প্রতিবাদ করেছি। 71-এর স্বাধীনতার যুদ্ধকে অবমূল্যায়ন করার তো কোনো প্রয়োজন নাই। 24-এর যে গণঅভ্যুত্থান, এটাকে মর্যাদা সম্পন্ন করার জন্য অন্য কোনো কিছুকে তো সমাবর্তিত করার কোনো প্রয়োজন নাই। এমনিতেই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, পরিবর্তনের ইতিহাসে 24-এর গণঅভ্যুত্থান একটা বিশেষ স্থান নিয়ে থাকবে। 90-এর ছাত্র গণঅভ্যুত্থান একটা বিশেষ স্থান নিয়ে থাকবে। কিন্তু এর কোনোটাই মহান মুক্তিযুদ্ধের সমান নয়, হতে পারে। কিন্তু সেই চেষ্টাই চলছে। আমি মুক্তিযোদ্ধা ভাইদেরকে আমি অনুরোধ করব, এখন আমরা বেঁচে আছি, আমাদের সামনে দিয়ে এটা হতে দেওয়া যাবে না।